ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল কি এই সাধারণ ধারণা না থাকলে অর্গানিক কেমিস্ট্রি কিন্তু ভালো লাগবে না। তাই যারা 11-এ পড়ছো হয়তো অর্গানিক কেমিস্ট্রির দিক থেকে খুব কম নাম্বার আসবে, তারা কিন্তু 12-এর জন্য অর্গানিক কেমিস্ট্রিটা পড়বে। এমন নয় যে ওখানে নাম্বার 15 নাম্বার আসবে, অতএব অত ভালো করে পড়ার দরকার নেই, সেটা করো না, তাহলে 12-এ খুব বিপদে পড়বে। ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল সম্বন্ধে একটা সম্যক ধারণা আমি দিতে চাইছি, যাতে তোমরা এটা সম্বন্ধে ইন্টারেস্ট পাও। পুরো ডিটেলস এখনই পড়াচ্ছি না, জাস্ট আইডিয়া দিতে চাইছি খুব কম সময়ে। চলে এসো, দেরি না করে আমরা শুরু করি। সবার প্রথমে দেখবে অনেককে বলতে শুনবে যারা ভালো স্টুডেন্ট, যে আমাদের জিওসি চলছে। জিওসি কি? জিওসি হলো জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, যেটাকে আমরা বলছি বেসিক কনসেপ্ট অফ অর্গানিক কেমিস্ট্রি। এই জিওসির মধ্যেই তোমার চলে আসবে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল আমরা পড়েছিলাম, ফিলিক মানে পছন্দ করা, ফিলিসিটি। তাহলে ইলেকট্রোফাইল যে ইলেকট্রনকে পছন্দ করে সে হচ্ছে ইলেকট্রোফাইল। তাহলে ইলেকট্রন মানে কি? ইলেকট্রন ডেন্স, অর্থাৎ একটা ইলেকট্রন ঘনত্ব। তাহলে কে ইলেকট্রনকে পছন্দ করবে? যে নিজে পজিটিভ হবে, কারণ আমরা জানি পজিটিভ নেগেটিভকে পছন্দ করে। তাহলে ইলেকট্রোফাইল ইটসেলফ একটা পজিটিভ চার্জ বা ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস। যেমন দুরকম হতে পারে, ইলেকট্রোফাইলের ক্ষেত্রে হতে পারে, নিউক্লিওফাইলে হতে পারে। একটা হতে পারে যে সে নিজে অলরেডি ধনাত্মক বা পজিটিভলি চার্জ, আর একটা হতে পারে তার ইলেকট্রন ঘনত্ব কম আছে। তাহলে আমরা প্রথমে ধনাত্মকগুলো দেখে নিই। যেমন এখানে দেখো, আমি একটা রিয়াকশান লেখার চেষ্টা করেছি বোঝানোর জন্য যে ইলেকট্রোফাইলটা কোথায় অ্যাপ্লিকেবল হবে। এই এমএটা হলো মিক্সড অ্যাসিড, এখানে দেওয়া হয় কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড আর হিট। এই মিক্সড অ্যাসিড অর্থাৎ নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড, এরা দুজন একটা ইলেকট্রোফাইল ইনসিটু জেনারেট করে। সেই ইলেকট্রোফাইলটাকে আমরা বলি NO2+। পরীক্ষাতে কোয়েশ্চেন আসে অনেক সময় যে নাইট্রেশন রিয়াকশানে কোন ইলেকট্রোফাইল তৈরি হয়। তাহলে দেখো, এই যে ইলেকট্রোফাইলটা জেনারেট হলো, এটা কি? পজিটিভলি চার্জ। তাহলে এটা পজিটিভলি চার্জ ইলেকট্রোফাইল, এবং এ কোথায় সাবস্টিটিউট করবে? একটা হাইড্রোজেনকে সাবস্টিটিউট করবে এবং সেই জায়গায় চলে আসবে NO2, বাকি যেমন আছে সেরকম থাকবে, এবং যে কম্পাউন্ডটা তৈরি হবে সেটা হবে নাইট্রোবেনজিন। তাহলে আমরা অলরেডি পেলাম NO2+, আমরা পাচ্ছি Cl+, আমরা পাচ্ছি R+, মানে CH3+, CH3, CH2+, এগুলো হলো R+। এরকমই আমরা আরও যে ইলেকট্রোফাইলগুলো শিখব সেগুলো পজিটিভলি চার্জ। তাহলে যদি পজিটিভলি চার্জ ইলেকট্রোফাইল হয় সেটাকে আমরা বলবো চার্জ ইলেকট্রোফাইল। আরেকটা হয় মনে করো AlCl3, এটাও ইলেকট্রোফাইল হিসেবে কাজ করতে পারে। SO3 ইলেকট্রোফাইল হিসেবে কাজ করতে পারে। BF3 ইলেকট্রোফাইল হিসেবে কাজ করতে পারে। কেন পারে? তার কারণ এদের আইদার ইনকমপ্লিটলি ফিল্ড ডি অরবিটাল আছে বা ইনকমপ্লিট অক্টেট আছে। SiCl4 কাজ করতে পারে। যে স্পিসিসগুলো কোনো চার্জ অ্যাটমের সাথে কানেক্টেড হবে বা ইলেকট্রন ডেন্স অ্যাটমের সাথে কানেক্টেড হবে, সেইগুলোই হলো ইলেকট্রোফাইল। তাহলে এগুলো হলো নিউট্রাল ইলেকট্রোফাইল, এগুলো হলো আমার চার্জ ইলেকট্রোফাইল। যেমন আরেকটা ইলেকট্রোফাইল মনে করো আমি এরকম বলতে পারি, যেটা ফিল্ডক্রাফট অ্যাসাইল লেসনে পড়েছো, CH3CO+। তাহলে এগুলোকে আমরা বলছি ইলেকট্রোফাইল। চলে এসে নিউক্লিওফাইল, আর এই রিয়াকশানটাকে আমরা বলছি AR-AC রিয়াকশান, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। কেমন ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন? অ্যারোমেটিক, ওই জন্য বলা হচ্ছে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। নিউক্লিওফাইলটা আমরা বোঝার চেষ্টা করি। নিউক্লিওফাইল দুরকম হবে, তাহলে নাম থেকে আমরা বুঝতে পারছি যারা নিউক্লিয়াস সিকিং সাবস্ট্যান্স বা নিউক্লিয়াস লাভিং সাবস্ট্যান্স তারা নিউক্লিওফাইল। নিউক্লিয়াস মানে নিউক্লিয়াসে কে থাকে? নিউক্লিয়াসে থাকে প্রোটন আর নিউট্রন। নিউট্রন ইটসেলফ নিউট্রাল, প্রোটন পজিটিভ। তাহলে যে সমস্ত স্পিসিস পজিটিভকে পছন্দ করে তারা হবে নিউক্লিওফাইল। তাহলে নিউক্লিওফাইল নিজে কী হবে? নেগেটিভ হবে। তাহলে দুটো হতে পারে, একটা হচ্ছে নেগেটিভ অর্থাৎ CN-, OH-, OCH3- এরকম নেগেটিভলি চার্জ হতে পারে, OC2H5- এটসেট্রা। আরেকটা হতে পারে ইলেকট্রন রিচ, নেগেটিভলি চার্জ নয়, বাট ওর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা লোন পেয়ার আছে, ইলেকট্রন রিচ, যেমন H2O, যেমন অ্যামোনিয়া, আবার ইথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল। তাহলে এইগুলো হলো ইলেকট্রন রিচ নিউক্লিওফাইল। তাহলে নিউক্লিওফাইল আমরা দুটো পেলাম, একটা হচ্ছে নিউট্রাল যেটার ইলেকট্রন ঘনত্ব বেশি কোনো একটা অ্যাটমে, আরেকটা হলো চার্জ যেটা নেগেটিভলি চার্জ। এবার একটা দেখি যে এই নিউক্লিওফাইলের রিয়াকশান কেমন হবে। তাহলে আমরা একটা রিয়াকশানের নাম শুনবো, SN2 রিয়াকশান, যার পুরো নাম সাবস্টিটিউশন
নিউক্লিওফিলিক বাই মলিকুলার, অর্থাৎ এমন একটা সাবস্টিটিউশন রিয়াকশান যেখানে নিউক্লিওফাইল পার্টিসিপেট করবে। দেখো আমি অলরেডি একটা এক্সাম্পল নিয়েছি, তাহলে এই এক্সাম্পলে কোন নিউক্লিওফাইল পার্টিসিপেট করছে, যেটা ইনসিটু রিয়েজেন্ট থেকে আসবে। তাহলে এখানে আসছে OH মাইনাস, KOH থেকে জেনারেট করছে। তাহলে অ্যাকোয়াস KOH যখন দেবো অ্যালকাইল হ্যালাইডকে, এখানে ইথাইল আয়োডাইড নিয়েছি বা আয়োডো ইথেন নিয়েছি, তখন এই OH মাইনাস এই নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে এবং এই OH মাইনাস ইথাইল আয়োডাইডের সাথে রিয়াকশান করবে, দিয়ে তৈরি করবে CH3 CH2OH প্লাস I মাইনাস বেরিয়ে যাবে। এখানে একটা মজার জিনিস শেখার আছে, তাহলে এই I মাইনাসটা কি, এটাকে আমরা বলছি লিভিং গ্রুপ। যে বেরিয়ে চলে যায় তাকে লিভিং গ্রুপ বলে। তাহলে OH মাইনাস গিয়ে যে কার্বনটার সাথে I যুক্ত আছে সেখানে অ্যাটাক করছে, I বেরিয়ে যাচ্ছে। এবং এই রিয়াকশানটাতে যদি আমরা রেট দেখি, 12-এ শিখবো, কেমিক্যাল কাইনেটিক্স বলে একটা চ্যাপ্টার আছে সেখানে, তখন খেয়াল করবো যে রেটটা দুজনের উপর ডিপেন্ড করছে। একটা হচ্ছে সাবস্টেট, দ্যাট ইজ CH3 CH2I, একটা হচ্ছে OH মাইনাস, দ্যাট ইজ নিউক্লিওফাইল। যেহেতু দুজনের উপর ডিপেন্ড করছে তাই এটা বাইমলিকুলার, ওই জন্য একে আমরা বলছি 2। যেহেতু নিউক্লিওফাইল পার্টিসিপেট করছে ওই জন্য একে আমরা বলছি N। যেহেতু সাবস্টিটিউশন হচ্ছে, আইটা OH দিয়ে রিপ্লেসড হচ্ছে, ওই জন্য আমরা বলছি S। তাই পুরো নামটা হলো SN2। এরকম আরেকটা রিয়াকশান আছে SN1, সেখানেও সাবস্টিটিউশন হবে বাট কনসার্টেড স্টেপে হবে না, সেই মেকানিজমটা হবে। প্রথমে কার্বোক্যাটায়ন তৈরি হবে, আমি একটু দেখানোর চেষ্টা করব। CH3CCl একটা টার্সিয়ারি বিউটাইল ক্লোরাইড নিলাম। এখানে SN2-তে কী হয়, অ্যাকচুয়াল ব্যাক সাইড অ্যাটাক হয়, সে ব্যাক সাইডটা ব্লক। তুমি যদি এটাকে ভেঙে লেখো তাহলে দেখবে পেছন দিকটা পুরো ঘেরা, তাহলে ব্যাক সাইড অ্যাটাক হতে পারছে না। তার জন্য কী হবে, প্রথমে লিভিং গ্রুপ আগেই বেরিয়ে যাবে। যখন লিভিং গ্রুপ আগেই বেরিয়ে যাবে তখন তৈরি হবে একটা কার্বোক্যাটায়ন, কারণ এই বন্ডটা যে ইলেকট্রন ছিল সেগুলো ক্লোরিন নিয়ে নিল, তাহলে কার্বোক্যাটায়ন তৈরি হলো আর ক্লোরাইড আয়ন তৈরি হলো, লিভিং গ্রুপ ক্লোরাইড আয়ন বেরিয়ে গেল। এই কার্বোক্যাটায়ন এবার আমার একটা প্রশম নিউক্লিওফাইলের সাথে রিয়াকশান করবে, দিয়ে তৈরি করবে CH3COH, এটা তৈরি হবে। ভালো করে মেকানিজম বুঝতে গেলে এটাকে অ্যাটাক করবে, OH প্লাস হবে, একটা প্রোটন পরে ছেড়ে দেবে, দিয়ে ফাইনালি তৈরি হবে CH3COH। এত ডিটেলস এখনই তোমাদের লাগবে না, জাস্ট তোমরা বোঝো তাহলেই হবে যে এটা হবে। তাহলে এইখানে কি হলো, দুটো স্টেপে রিয়াকশান হলো। তাহলে আমাদের যদি ছোট্ট করে একটু আমরা ঝট করে বুঝে নিতে চাই যে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার আর সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার এর পার্থক্য কী, তাহলে একটা পার্থক্য হলো বাইমলিকুলার সেটা সিঙ্গেল স্টেপে হবে, যাকে কনসার্টেড বলছে, এটা দুটো স্টেপে হবে, 2 স্টেপ প্রসেস। এখানে একটা ইন্টারমিডিয়েট হবে, কোথায়, সেটা হচ্ছে আমার SN1-এ একটা ইন্টারমিডিয়েট হবে। কি ইন্টারমিডিয়েটটা, সেটা হচ্ছে কার্বোক্যাটায়ন। কার্বনের মাথায় পজিটিভ হলে তখন তাকে আমরা বলি কার্বোক্যাটায়ন। আর এখানে কিন্তু কোনো ইন্টারমিডিয়েট হবে না, নো ইন্টারমিডিয়েট ফাউন্ড। এই দুটো গেল বেসিক পার্থক্য। 3 নম্বর SN1 হবে ইউনিমলিকুলার, একটাই মলিকুল থাকবে এর কাইনেটিক্সে, RDS বলা হয়, রেট ডিটারমিনিং স্টেপ। আর এটা হবে বাইমলিকুলার। 4 নম্বরটা এই যে এক্সাম্পল দিলাম সেখান থেকে বোঝা যাবে না, যদি কখনো কাইরাল কার্বনের কোনো মলিকুল নিয়ে আমরা করি, সেখানে আমরা দেখব যে অপটিক্যালি অ্যাক্টিভ যদি কোনো মলিকুল হয় তাহলে SN1 সেখানে আমার হবে রেসিমাইজেশন, অর্থাৎ 50% যেমন কনফিগারেশন ছিল সেরকমই থাকবে, 50% ইনভার্টেড কনফিগারেশন হবে। আর থেকে শুরু করলে 50% আর হবে, 50% এস হবে। আর এখানে হবে, তার জন্য এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, এখানে হবে ওয়ার্ল্ডেন সায়েন্টিস্টের নাম, ইনভার্টেড প্রোডাক্ট হবে, ওয়ার্ল্ডেন ইনভার্সন হবে, ইনভার্টেড প্রোডাক্ট অর্থাৎ উল্টো প্রোডাক্ট হবে। আরটা এস হয়ে যাবে, এসটা আর হয়ে যাবে, এস নিয়ে শুরু করলে আর হবে, আর নিয়ে শুরু করলে এস হবে। পুরো ডিটেলস না বুঝতে পারলে ছেড়ে দেবে। আপাতত তোমরা এটা বোঝার চেষ্টা করো কোনটা ইলেকট্রোফিলিক রিয়াকশান, কোনটা নিউক্লিওফিলিক রিয়াকশান।
একটু বুঝি কেন বেঞ্জিন রিং হলে ইলেকট্রোফাইল ব্যাপারটা চলে আসে এবং সমস্ত বেঞ্জিন রিংয়ের রিয়াকশনগুলোকে কেন ইলেকট্রোফিলিক রিয়াকশন বলছি। তখন বেঞ্জিন রিংয়ে দেখো ভেতরে একটা আমরা পড়েছি যে একটা রিং ক্লাউড, যেখানে একটা ইলেকট্রন ডেন্সিটি বলয় আছে, ইলেকট্রন ক্লাউড আছে, তাহলে ইলেকট্রন রিচ, তাহলে এখানে কোনো দিনই তোমার নিউক্লিওফাইল আসবে না, কেন নিউক্লিওফাইল নিজে নেগেটিভ, এখানটা নেগেটিভের মতো, তাহলে এখানে রিপালশন হবে। তাই নিউক্লিওফিলিক রিয়াকশন বেঞ্জিন রিং খুব রেয়ার, হয়তো 50টা রিয়াকশান হলে একটা করে না বললেই চলে। বাট ইলেকট্রোফিলিক রিয়াকশান বেঞ্জিন রিং প্রচুর করে। তাহলে ইলেকট্রোফিলিক রিয়াকশান বলতেই আমরা বেশিরভাগ বুঝবো সেটা হচ্ছে বেঞ্জিন রিংয়ের রিয়াকশান, যেই জন্য আমরা বললাম অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। আর নিউক্লিওফিলিক বললেই আমরা বেশিরভাগ ক্ষেত্রে বুঝবো অ্যালিফেটিক রিয়াকশান, যেখানে অ্যারোমেটিক পার্ট কম, অ্যালিফেটিক পার্ট বেশি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্র্যাকটিস করো এবং কনসেপ্টগুলোকে ক্লিয়ার করো, তাহলেই দেখবে তোমরা আরও নতুন নতুন কোয়েশ্চেন সলভ করতে পারবে এবং বড় পরীক্ষার জন্য নিজেকে রেডি করতে পারবে।